কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাছ আলু। আগে বাড়ির আঙিনায় বেড়ে উঠলেও বর্তমানে মাঠে গাছ আলুর চাষ করছেন কৃষকরা। ফলনও হচ্ছে ভালো। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ৬,০০০ টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। এভাবে মাচায় ঝুলছে গাছ আলু। কৃষকরা তা সংগ্রহ করছেন বিক্রির জন্য। গত ৪ বছর ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃষি জমিতে। গাছ আলু তুলনামূলক কম খরচে লাভজনক হওয়ায় উপজেলার চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমি গাছ আলু লাগাইছি ৮ শতাংশ জায়গা। আমি ২-৩ হাজার টাকা খরচ করছি, প্রায় ১২,০০০ টাকার মতো বিক্রি হয়েছে। আরো আশা করছি আরো কিছু বেচা কেনা হবে। ব্যাপারীরা ৪০-৪৫ টাকা কেজি আমরা ক্ষেতের থেকে নিয়ে যায়, তাই আমরা খুবই লাভবান। কৃষকরা জানান, কুমড়া, চিচিঙ্গা ও ঝিঙ্গার পর একই মাচায় গাছ আলু ফলানো যায়। আগস্টের মাঝামাঝি ফলন আসে, পাওয়া যায় ডিসেম্বর পর্যন্ত। আমরা বাড়ির আশেপাশে এইসব আলু দিতাম, যারা জঙ্গলে দিতাম গাছে গোছে তেমকা এটা বাদ আমরা ক্ষেতের মাঝে চাষ করি, খুব ভালো ভালো দামও আছে। এই আলুটা অনেক লাভবান। তা আমাদের দেখা দেখি আরো অনেক কৃষক চাষ করতেছে, তা আশা করি অনেক লাভবান সবাই হবে। কৃষি বিভাগ বলছে, বাড়ির আঙিনায় বেড়ে ওঠা এই সবজিটি মাঠে মিশ্র ও রিলে পদ্ধতিতে বিনা খরচে আবাদ করা সম্ভব। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা দেশে এটা সম্প্রসারণ উদ্যোগ গ্রহণ করেছি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সবজি, এই জন্য এই সময় সবজির ক্রাইসিস থাকে। এই ক্রাইসিস মুহূর্তে এই সবজিটা একটা মানসিক চাহিদা পূরণ করতে পারতেছে, এবং আমরা কাজ করে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার সবগুলো উপজেলায় যেন এটা সম্প্রসারণ করা যায়। চলতি মৌসুমে পাকুন্দিয়া উপজেলায় ৪০২ হেক্টর জমিতে গাছ আলুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,০০০ টন, যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।